ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत तृतीय परिच्छेद मणिलाल प्रभृति संगे ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন, গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক, পুরাতন ব্রহ্মজ্ঞানী, আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। এক একবার উত্তর দিতেছেন। মণিলাল: শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চক্ষে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন, মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আহা, তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা? মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ এসব ছোকরার কেন উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোর, যেমন পুলির ভেতর কলাইয়ের ডালের পোর ও থাকতে পারে, ক্ষীরের পোরও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছে, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোর। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটা খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ, কোনটা অসৎ। ঈশ্বরই সৎ, এ সংসার অনিত্য। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে
একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটা সাধু ভস্মমাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবলো, কি আশ্চর্য, আমি সত্যিকারের সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নেই। কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। সত্য সাধনা হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সৎ, সংসার অনিত্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম